নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আপনাদের পেশা নির্বাচন। কারণ আমরা সবাই জানি যে আমাদের জীবনের মূল ভিত্তি হলো আমাদের কর্ম বা পেশা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার রাশি অনুযায়ী কি পেশা হওয়া উচিত, আর সে বিষয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম যে রাশি হলো তা হলো সিংহ রাশি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কোন ধরনের পেশা অত্যন্ত শুভ এবং যে পেশার সাহায্যে তারা কর্মজীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবনের শীর্ষে সে উঠতে পারবে। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক। আগেই বলেছি যে দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ এবং এই রাশির অধিপতি হলো রবিদেব। আপনারা সবাই জানেন যে নবগ্রহের রাজা হলো কিন্তু রবিদেব, কারণ তিনি এই সোলার সিস্টেমের এনার্জির কারক গ্রহ। অর্থাৎ রবিদেবের কিরণই আমাদের জীবনশক্তির এই সৌর জগৎ তথা পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে। তাই রবিদেব হলো ইউনিভার্সাল গিভার। রবিদেবের যে রাশি তথা সিংহ রাশির মধ্যেই কিন্তু রয়েছে একটা দান করার প্রবণতা। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ইউনিভার্সাল গিভার হিসাবে তারা এই পৃথিবীতে এসছে, আর সেজন্য তাদের মধ্যে একটা ইগো ডেভেলপ করে, তাদের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন একটা তৈরি হয়। এরা বর্ন লিডার বলতে পারেন এবং যে কোনো কাজে লিডিং করা এদের সহজাত প্রবৃত্তি। কর্মক্ষেত্রে এরা কখনোই পিছিয়ে আসে না এবং যে কোনো কাজে এরা অথরিটেটিভ পজিশনে থাকার চেষ্টা করে এবং যে কোনো কাজের বিষয়ে এরা কমান্ড দেয়। এদের মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটা হাই, তাই সমাজে এদের প্রভাব অনেক বেশি এবং এরা সমাজকে প্রভাবিত করতে পারে। এরা যেমন সুবক্তা এবং কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে এরা পিছু পা হয় না, তাই যে কোনো অথরিটেটিভ পজিশনে এরা থাকলে যথেষ্ট উন্নতি করবে। তাই সিংহ রাশি জাতক জাতিকাদের মূল পেশার মধ্যে হওয়া উচিত প্রথমত সিভিল সার্ভিস, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পোস্টে যদি সিংহ রাশি জাতক জাতিকারা থাকে তাহলে তারা অনেক বেশি এগিয়ে যেতে পারবে। তাই এসডিও, বিডিও, ডিএম কিংবা যে কোনো অথরিটেটিভ পজিশন বা প্রশাসনিক পদে তারা থাকলে উন্নতি করবে। সিংহ রাশি জাতক জাতিকারা যদি পলিটিক্সে আসে সেক্ষেত্রেও যথেষ্ট উন্নতি ঘটানোর সম্ভাবনা কিন্তু থাকবে, কারণ আগেই বলেছি যে সিংহ রাশির মধ্যে কথা বলার শক্তি রয়েছে এবং যে কোনো কাজ তারা করিয়ে নিতে পারে, মানুষকে প্রভাবিত করতে পারে তার কথার দ্বারা, আর এজন্যই পলিটিক্সে তারা অনেক বেশি উন্নতি করবে। কোনো দেশের মিনিস্ট্রি লেভেলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অবদান যথেষ্ট রয়েছে। যে কোনো কোম্পানির কিংবা যে কোনো সংস্থার চিফ এক্সিকিউটিভ পদের জন্য যথেষ্ট উপযোগী এই সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা। বিভিন্ন দেশের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা, তাই অ্যাম্বাসাডার হিসাবে যথেষ্ট উন্নতি করতে পারে যদি তাদের কেরিয়ার লাইফে এই পদটি আসে। এছাড়া ডিপ্লোম্যাট, অ্যাক্টর হিসাবেও তারা যথেষ্ট উন্নতি করবে। যে কোনো কোম্পানির স্পোক পার্সন হিসাবেও সিংহ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার যথেষ্ট ভালো হবে। তাছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট, মিডিয়া স্ট্র্যাটেজি, মডেলিং কিংবা ফ্যাশন আইকন হিসাবেও সিংহ রাশির জাতক জাতিকাদের জুড়ি মেলা ভার। নতুন কোনো কোম্পানি শুরু করার ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট এগিয়ে, তাই এন্টারপ্রেনারশিপ হিসাবেও আপনারা কাজ শুরু করতে পারেন। সিংহ রাশি হলো স্থির রাশি, তাই যে কোনো কাজে এরা দৃঢ় প্রতিজ্ঞ থাকে। যতক্ষণ না সেই কাজ সম্পন্ন করতে না পারে ততক্ষণ কিন্তু তারা লেগে থাকে। নিজে না কাজ করলেও কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের। তবে অনেক সময় এরা দাম্ভিক হয়ে পড়ে, আর এই দম্ভ বা ইগোর জন্য কর্মক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যার কারণ হয়। সিংহ রাশির মধ্যে তিনটি কিন্তু নক্ষত্র রয়েছে, আর তার মধ্যে অন্যতম হলো মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র হলো কেতুর নক্ষত্র। দ্বিতীয় যে নক্ষত্র তা হলো পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ শুক্রদেবের নক্ষত্র। এবং সর্বশেষ যে নক্ষত্র তা হলো উত্তর ফাল্গুনী তথা রবিদেবের নক্ষত্র। মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের বলবো যে আপনারা যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদের সঙ্গে যুক্ত থাকেন তাহলে যথেষ্ট উন্নতি ঘটাবেন। এছাড়া কোনো কোম্পানির ম্যানেজার হিসাবেও কাজ করতে পারেন। এছাড়া আর্কিওলজিস্ট হিসাবে এবং কোনো
প্রোডাক্টের ডিলার হিসাবেও আপনারা যথেষ্ট উন্নতি ঘটাতে পারেন আপনাদের কর্মজীবনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের বলবো, আপনারা যদি ডিপ্লোম্যাট হিসাবে জীবন শুরু করেন যথেষ্ট উন্নতি ঘটাতে পারেন। এছাড়া মডেলার, ফটোগ্রাফার, ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আপনাদের উন্নতি হবে। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের বলবো, আপনারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত থাকুন। তাই ক্রিয়েটিভ আর্টিস্ট হিসাবে আপনি জীবন শুরু করতে পারেন, মিউজিশিয়ান কিংবা এন্টারটেইনার হিসাবেও কাজ করতে পারেন, টিচার, প্রফেসর কিংবা ফিলন্থ্রপিস্ট হিসাবেও আপনাদের জীবনে সফলতা আসবে। এছাড়া মেডিকেল প্রফেশনেও দেখা গেছে যে এই নক্ষত্রে জাতক জাতিকারা যথেষ্ট উন্নতি করেছে। তাই বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম যে সিংহ রাশি জাতক জাতিকারা কোন কোন পেশাতে থাকলে তাদের জীবনে সফলতা আসতে পারে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।